বাঙালির সবার কাছে জনপ্রিয় যে ষষ্ঠী তার নাম হলো জামাই ষষ্ঠী। সব মিলিয়ে দেখতে থাকুন আজকে কি কি ঘটছে। জামাই ষষ্ঠীর সকালে আমি বেরিয়ে পড়েছি গ্রামের পথে এবং মাঠের পথে। আমি এই জায়গাটা আমার খুব ভালো লাগে। রাজারামপুর গ্রাম, বর্ধমান জেলা। মোশাগ্রাম স্টেশন থেকে মোটামুটি 45 মিনিট লাগে এখানে আসতে। এইগুলো হলো বাদাম গাছ, হ্যাঁ চীনা বাদামের গাছ, এর গোড়ায় হয় বাদাম। আর এটা হলো ঝিঙে ক্ষেত, ঝিঙের মাচা, নিচে ঢুকছে সবাই। খুব সুন্দর একটি জায়গা, ছায়া শীতল জায়গা হলো এই ঝিঙে মাচার নিচেটা। গ্রামে এলে এইসব জায়গাগুলো আমি কভার করার চেষ্টা করি। বিভিন্ন সবজি ফল জাতীয় গাছ এখানে আছে, আমার খুব ভালো লাগে সেসব দেখতে, চাষাবাদ। আমি খুব মাটির কাছাকাছি যেসব জিনিসগুলো আছে সেগুলোকে নিয়েই আমার দিন কেটে যায়। সেসব জায়গায় গেলে ক্যামেরাবন্দি করতে থাকি সাধারণ মানুষের জীবনযাত্রা, তাদের ফসলের সাথে, পশু পাখির সাথে তাদের যে জীবনযাত্রা, সেসবগুলো আমি আমার ক্যামেরায় ধরে রাখতে চাই। মাটির মানুষদের কথা সবসময় আমি বলতে চাই আমার ভবঘুরে চ্যানেলে। ঢ্যাঁড়স ক্ষেত, এই দেখুন ঢ্যাঁড়স ফলে আছে। আর এটাকে জানেন, এটাকে কি বলে? চিচিঙ্গা, হোঁপাও বলে অনেকে। হোঁপা প্রচুর পরিমাণে ফলে আছে, হোঁপা গাছেতে। আর এটা হলো ফুটি। ফুটি হচ্ছে এক ধরনের ফল, যেটা কাঁচা অবস্থায় সবজি। এটা তরকারিও করা যায়, আবার পেকে গেলে এই ফুটি খাওয়া যায়। বেসিক্যালি ফুটি ফলটা কিন্তু খুব ভালো, আমার দারুণ লাগে। এটা অনেক বড় বড় হয়, এটা দেখতে পাচ্ছি ছোট অবস্থায় পেকে গেছে। যাই হোক, এরপরে আমি অনেকগুলো জমি কভার করেছিলাম। এটা হচ্ছে বরবটি ক্ষেত, বরবটি ধরে আছে প্রচুর পরিমাণে, কিন্তু ভেতরে ঢুকতে পারছি না, জল দেয়া হয়েছে বলে। বরবটি ক্ষেত এটা। আর এটা হলো ওল, হ্যাঁ বুনো ওল নয়, ভালো ওল। এই ওল বড় হবে, অনেক গাছ বড় হলে তবে এটা ওল হবে। আর এই সব জমিতে হয়েছে এখন উচ্ছে গাছ হচ্ছে। উচ্ছের এখনও মাচায় ওঠেনি, কিন্তু মাচা করা হয়েছে, কিন্তু এই অবস্থাতেও ফলে গেছে উচ্ছে। এই যে ফলেছে উচ্ছেগুলো। সব কিছু নিয়ে এই ঝিঙে, উচ্ছে, পটল, ঢেঁড়স সব কিছু আছে এই ক্ষেত্রে। আপনাদের কেমন লাগলো এই মাঠে ঘোরার অভিজ্ঞতাটা, সেটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। শুরু হয়ে গেছে জামাই ষষ্ঠীর খাওয়ার আয়োজন, প্রিপারেশান চলছে এখানে। এই যে আয়োজন চলছে তার, মা দিদিরা সবাই মিলে আমরা এই আম কলা সব কাটাকাটি চলছে। আয়োজনটা কীরকম হয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাংলা বছরের বিভিন্ন সময়ে ষষ্ঠী উদযাপন হয়। যেমন আমার এই মুহূর্তে যে কটা মনে পড়ছে, দুর্গা ষষ্ঠী, শীতলা ষষ্ঠী, নল ষষ্ঠী, এই রকম। সেগুলো কি অতটা ডিটেলে গেলাম না। বাঙালির সবার কাছে জনপ্রিয় যে ষষ্ঠী তার নাম হলো জামাই ষষ্ঠী। এই কারণে এটা বলছি, বাঙালির পারিবারিক মেলবন্ধন হওয়ার একটা যথেষ্ট জায়গা আছে এই জামাই ষষ্ঠীর অনুষ্ঠানে। এর মধ্যে শ্বশুরবাড়ির সাথে মেয়ে জামাই সবাই মিলে একটা আন্তরিক মেলবন্ধন ঘটে। যে ঘটনাটা এখন ঘটতে চলেছে সেটা হচ্ছে জামাই ষষ্ঠীরই অংশ আপনারা দেখছেন। আমাদের ভবঘুরে চ্যানেলের এই ভিডিওটা মিস করবেন না, জামাই ষষ্ঠীর স্পেশাল অনুষ্ঠান। এখানে উপস্থিত হয়েছি আমরা এই বাড়ির জামাই, এটা রূপাদের বাড়ি। পরিচয় করিয়ে দিই, এটা হলো রূপার বড় জেঠুর বড় জামাই, ওটা হলো মেজো জামাই, এটা হলো ছোট জামাই, আর এটা হলো দিদি জামাইবাবু। এখানে তুতুল হচ্ছে ছোট মেয়ে। এখানে এই হচ্ছে মেয়ে, এখানে নিশ্চয়ই চেনেন আপনারা। এবারে স্কলারশিপ পেয়েছে বলে রাখি।
আজকের এই জামাই ষষ্ঠীর আয়োজনে এই জল খাবার এটা 10টার সময় কি আছে বুঝতে পারছেন, আর বলার কিচ্ছু নেই। সবার পাতেই সেই একই জিনিস পড়েছে, সবাই শুরু করবে। আমরা সবাই শাশুড়িরা সবাই ব্যস্ত, সব মেয়েরা আসছে, জামাই হচ্ছে, নাতি নাতনি নিয়ে আমরা সব খুব ব্যস্ত। আজকের দিনটা খুব আনন্দ হয়। আমি চলে এসেছি এখন দামোদর নদীর পাড়ে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দামোদর নদী। দেখছেন আমরা সবাই এসেছি বাঁধেতে, সবাই আছে এখানে। টিফিন ছাড়া হয়ে গেছে, যেটা তো দেখলেন। এইবার আমি 4-5টা ঘুরে বেড়াচ্ছি। এটা কাঁঠাল বাগান, চারিদিকে প্রচুর কাঁঠাল গাছ রয়েছে দামোদরের পাড়ে। অসাধারণ সুন্দর একটা জায়গা। আমরা এখানে এলেই এই জায়গাটাতে একবার আসবই, কারণ এই জায়গাটাতে বেশ বসে সুন্দর করে অনেকটা সময় কেটে যায় আমাদের। গ্রামের দিকে এখন এই ধরনের গ্রামে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে সরকারের নয়া যে পরিকল্পনা, সেখানে দেখা যাচ্ছে শীতল পানীয় জলের ব্যবস্থাও গভর্নমেন্ট করেছে। ফ্রিজ লাগানো আছে এই ছোট্ট ঘরটির মধ্যে। গ্রামের মানুষ সেখান থেকে জল নিতে আসে। এটা একটা দারুণ ব্যবস্থা, আমার খুব ভালো লেগেছে এই ব্যবস্থাটায়। এবার মধ্যাহ্ন ভোজের বসার সময় আমরা দেখে নেব যে কি আছে এখানে। এখানে দেখুন, এই যে সবাই এখানে বসে গেছে। আমি আমার জায়গাতে এবার বসে যাব। আমরা এখন চলেছি শালাবাবু, আমাদের ভাই, তার শ্বশুরবাড়ি। আর শ্বশুরবাড়ি হচ্ছে অমরপুর। জামালপুর থেকে মোটামুটি মিনিট 20 লাগবে গাড়িতে যেতে। আমরা এখন সেখানেই চলেছি। জামালপুর ব্রিজের ওপর দিয়ে আমাদের গাড়ি চলেছে। দেখে নিই আজকের ছোট্ট ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব আমি এই ভিডিওতে। দারুণ লাগে এই রাঙামাটির সুর। এটা হলো দামোদর নদী, আর আমরা চলেছি অমরপুরের দিকে। অমরপুরের ব্রিজ এটা। আমরা ঢুকছি মৌদের বাড়িতে। মৌকে নিয়ে আমরা যাব। মৌ ভাই, এই যে এটা হলো মৌদের বাড়ি। এটা ইনি হচ্ছেন মৌয়ের বাবা। হ্যাঁ, তো এই যে আমাদের সোনামার মামার বাড়ি এটা। হ্যাঁ, ঠিক গো, সোনামাকে নিয়ে যাবে তো? টেপু, হ্যাঁ, এখানে সবাই আসছে। এখানে মৌ বাড়ি যাবে তো? হ্যাঁ, চলো তোমাদের বাড়িতে এসেছি। তোমাদের বাড়িতে খাওয়া দাওয়া তো অনেক হলো, এবার জলটা খাই। আমি দাঁড়িয়ে আছি অমরপুরের দিকে। ওপারটা হচ্ছে মোহনপুর আর এপারটা হচ্ছে অমরপুর, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে দামোদর নদী। বেশি সময় নষ্ট না করে সন্ধ্যের আগেই ফেরার পরিকল্পনা করলাম। এই এলাকার সৌন্দর্যের কথা আর বলছি না, আপনারা দেখতেই পাচ্ছেন আমি নদীটা ক্রস করব হেঁটে। বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এলাকার মানুষের কিন্তু একটা চাহিদা আছে এই ব্রিজটা পাকা হোক। আমাদের গাড়ি জামালপুরের কাছ থেকে যে দামোদর এসেছে, মাঝখানে বেগর মোড়ের কাছে গিয়ে দামোদর দুটো ভাগে ভাগ হয়েছে। একটা হলো মুন্ডেশ্বরী আর একটা হলো দামোদর। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই অমরপুর, মোহনপুর।
সূর্য অস্ত যাচ্ছে, আমরা বেরিয়ে যাব এবার জামালপুরে। বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন। সকাল থেকে একের পর এক ঘটনা ঘটলো, সেসবগুলো দেখলেন। আস্তে আস্তে সন্ধে নামছে, আমরা আমাদের সোনামাকে নিয়ে বাড়ি ফিরছি। আজকে এই দিনটা এখানেই সমাপ্ত। অপেক্ষা করে থাকুন পরের ব্লগের জন্যে।